मदीना वाला पापी तोराने वाला नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि अल्लाहुम्मा सल्लि وعلى آل سيدنا ডাকি তবু নাম ধরে পাপিয়ে কে দেহ তার বাংলায় মদিনাতে পাব তব দেখা কবে পাব তব দেখা কবে ভাবি নিরালায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা জুড়ে জুড়ে মোহাব্বতে وعلى آل سيدنا سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله তুমি খলে তুমি মালিক তুমি আমার পালনেওয়ালা তুমি খলিক তুমি মালিক তুমি আমার বাঁচানেওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কান্দিগাঁও তালুকদার বাড়ি উদ্যোগে মরহুম মাসুদ মিয়া এবং বাড়ির সকল মুর্দেগান এলাকার মুর্দেগানের ইসালে সব উপলক্ষে আজকের এই পবিত্র নূরানি ঈমানি ওয়াদাতুল মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জিনালপুর আঙ্গা দাখিল মাদ্রাসার সম্মানিত সাবেক সুপার হুজুর হযরত আল্লামা আব্দুল শহীদ গুরি সাহেব দামাত বরকাতুহু আলিয়া মঞ্চে উপবিষ্ট আছেন তালুকদার বাড়ির বিশিষ্ট মুরব্বী और চাচা জনাব শেখ মুজিবুর রহমান সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন দ্বীনি প্রতিষ্ঠান আনগা দাখিল মাদ্রাসার আমার সম্মানিত উস্তাদ হযরত মাওলানা আব্দুল খালিক হুজুর মঞ্চে উপবিষ্ট আছেন তালুকদার বাড়ির চাচা জনাব কারি আতাউর রহমান সাহেব উপস্থিত মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা আজকের এই পবিত্র নূরানি ঈমানি মাহফিল এমন একটা মুহূর্তে ঈদের পরের দিন আজকের এই মাহফিল যার প্রচেষ্টায় সর্বাত্মক সহযোগিতায় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের জাফর ইকবাল মাসুদ ভাই মরহুম মাসুদ ভাই সাহেব ছেলে
যার উদ্যোগে আজকের আয়োজন করতে পারায় আমরা খুশি না বেজার? জি, আমরা সকল খুশি, ঠিকই না? এমন একটা মুহূর্তে যাকে আমরা ঈদ পূর্ণ মিলনী বলা যায়, একটা উসিলায় ঈদের শুভেচ্ছা, ঈদের সাক্ষাৎ এই মাহফিলের মাধ্যমে অনেকের হয়ে গেছে, ঠিক না? জি, তো আজকের এই পবিত্র মাহফিল রমজান শরীফ আমাদের কাছ থেকে মাত্র একদিন মাঝখানে গেছে, বিদায় নিয়েছে, ঠিক না? পবিত্র মাহে রমাদান, আলবিদা মাহে রমাদান, আলবিদা মাহে রমাদান, পারিনি করিতে তোমায় সম্মান, ক্ষমা করে দিও অবরহমান, ঠিক না? আমরা রমজানুল মুবারককে বিদায় জানিয়েছি, কিন্তু এর মাধ্যমে রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছে? আমাদেরকে এটাকে ধরে রাখতে হবে। রমজান আসছিল রহমত নিয়ে, বরকত নিয়ে, মাগফিরাত নিয়ে। ঈদের দিন ঈদগার জমিন থেকে আল্লাহ অনেক গোলামকে মাসুম করে বাড়ি ফিরিয়েছেন, ঠিক না? আল্লাহ যেন আমাদের ওদের সঙ্গী বানান, বলেন আমিন। যাদেরকে আল্লাহ পাক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, একেবারে মাসুম করেছেন, এমন মাসুম করেছেন যেন মায়ের গর্ভজাত নতুন সন্তান পৃথিবীতে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। তো আপনি আমি আজকের মাহফিলে এই মুহূর্তে সুস্থ অবস্থায় আসতে পেরেছি। এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে সকল দিক থেকে সুস্থ রেখেছেন কে? শান্তিতে রেখেছেন কে? আসুন সকলে সেই মালিককে একবার খুশি করি, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়িবাতান মুবারাকান ফীহি। রব্বে কারীমের প্রশংসা আপনি আমি কি করব? আপনি আমি আল্লাহ পাকের প্রশংসা কোন দিক থেকে করব? আমাদের পক্ষে প্রশংসা করার সুযোগ আছে? সম্ভব আছে? নাই। যদি মালিক তৌফিক দেয় তাহলেই প্রশংসা করতে পারি। আর এই প্রশংসা আল্লাহর গুণগান, আল্লাহ পাকের এত নাজ নিয়ামত আপনি আমি পেয়েছি, এই প্রশংসা যখন করি, রব্বে কারীম আপনাকে আমাকে সুন্দর করে স্পষ্ট ভাষায় বুঝিয়েছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। গোলাম বান্দি যখন আমার প্রশংসা করে, গোলাম বান্দি যখন আমার নিয়ামতের প্রশংসা করে, আমি এমন মালিক ওই গোলাম বান্দির জন্য যতটুকু নিয়ামত দিয়েছিলাম তার থেকে ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দেই। আমরা বাড়াতে চাই না, কমাতে চাই। আল্লাহর নিয়ামত আমরা চাই কি চাই না? আল্লাহর নিয়ামত ছাড়া একটা সেকেন্ড চলার সুযোগ আছে? নেই। শ্বাস টান দিলে শ্বাস ছাড়ার কোন ক্ষমতা কারো আছে? নেই। রব্বে কারীম সুন্দর করে বলেন, ওয়া ইন কাফারতুম, আর যখন সে নিমক হারাম হয়ে যায়, অকৃতজ্ঞ হয়ে যায়, যখন সে নিমক হারাম হয়ে যায়, তার জন্য আমি আল্লাহর কাছে রয়েছে ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, আমি যত পুরস্কার দিই আমার পুরস্কারের সীমানা নাই, তদ্রূপ আমার নিয়ামতের অস্বীকারীর জন্য আমি আল্লাহ এত কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থাও রেখেছি। যেমন যার পুরস্কার তেমন তার তিরস্কার, ঠিক না? যে যত আপনাকে বেশি মহব্বত করবে, সে যখন আপনাকে ঘৃণা করবে, তখন দেখবে ওই ঘৃণাটাও চরম পর্যায়ে হয়ে যায়। তো আপনি আমি রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। আপনি আমি যদি আপনার আমার সমস্ত এই শরীরটার দিকে একটু নজর করি, আপনার আমার কোন সুযোগ আছে মালিকের প্রশংসা না করে? কথা বলেন, সুযোগ আছে? যার কাছে যেই জিনিসটা নাই সেই জানে তার কদর, ঠিক না?
যার একটা হাত নাই সে জানে হাতের কদর, যার একটা চোখ নাই সে জানে তার চোখের কদর, যার যে অঙ্গটা নাই সেই জানে তার অঙ্গের কদরটা কি। আর আমাদেরকে আল্লাহ পাক পরিপূর্ণ করেছেন, এই পরিপূর্ণতাটা দান করলেন, আমরা তার কি নিয়ামতের প্রশংসা করছি। এই রমজানুল মুবারক চলে গেছে, ঈদের দিন আমোদ প্রমোদ ভর্তি করে আমাদের শেষ 11 মাসের জন্য আমরা আবার শুরু করে দিলাম, মনে যেটা চায় সেটা। এটা কি হবে? না, রমজানুল মুবারক একটা মাস ট্রেনিং দিয়েছে, আর এই ট্রেনিংটা এমন ট্রেনিং, বান্দা যেটা করেছে সেটা তো শুধু তার আল্লাহর জন্যই করেছে, ঠিক কি না? রমজানে আমার সামনে আপনার সামনে খাবার ছিল, হালাল খাবার, হালাল পানি, কিন্তু খাই নাই। কেন? কথা বলেন কেন? কার বয়ে? কথা বলেন কার বয়ে? আল্লাহর বয়ে। আর আল্লাহর ভয় যাদের মধ্যে ঢুকে তারাই হচ্ছে মুত্তাকি। তারা কি? মুত্তাকি। আর মুত্তাকিদের জন্যই আল্লাহকে রেখেছেন জান্নাত। আমরা জান্নাত চাই তো, আমরা যারা মুমিন মুসলমান, আমাদের ইয়াকিন এবং বিশ্বাস আল্লাহ জান্নাত বানাইছে শুধু মুমিনের জন্য, ঠিক কি না? জান্নাতটা কার? জান্নাত তো মুমিনের, মুমিনের জন্য। কিন্তু আফসোস, আমাদের দুঃখ লাগে, রমজান শরীফে আমাদের প্রত্যেকটা মসজিদে কি মুসল্লি সম্পূর্ণ ভরে যায়, ঠিক না? মুসল্লির কম না বেশি? ওযুতে সিরিয়াল, মসজিদে অনেক মসজিদ জায়গাই হয় না, বারান্দায়, ঠিক না? তাও আবার পেটে খাবার নাই, পিপাসার্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ঠিক না? আবার রাত্রে অতিরিক্ত 20 টাকা তারাবি। রমজান এই যে আমাদের ট্রেনিং দিয়ে গেল, ঈদের দিন ফজরের জামাতে মানুষ নাই 5 জন, ঈদের দিন ফজরের জামাতে মানুষ নাই 1 কাতার। তার মানে রমজান চলে গেছে, আমিও সব রমজানে সব শেষ, রমজানে তো আমার ট্রেনিং শেষ, রমজানে সব আটাই নিছি, 1 বছরে রিজার্ভ করে নিছি ইবাদতের ফান্ডে, আর লাগবে না। এটা কি আমাদের উচিত? না। আমাদেরকে রমজান শিক্ষা দিয়েছে কি, তুমি ছিলা তৃষ্ণার্ত, তুমি ক্ষুধার্ত, তারপরেও তোমার সামনে খাবার, তোমার সামনে পানি, তুমি পানি পান করো নাই। নামাজ, কোরআন তেলাওয়াত, গীবত ছাড়া, হিংসা ছাড়া, পরনিন্দা ছাড়া, অন্যের ক্ষতি করা ছাড়া নিজেকে কন্ট্রোল করেছি। এত সুন্দর যে আমি একজন রোজাদার, আমি মিথ্যা বলবো না। রোজা গেছে, মিথ্যা শুরু করে দিব, ঘুষ শুরু করে দিব। এটা কি হবে? অবশ্যই এটাকে পরিহার করতে হবে, ঠিক না? তাহলে এই রমজানের আমলের শিক্ষা আল্লাহ পাক আমাদেরকে যে জাযা, এই জাযাটা দিবেন। হাদিন, রব্বে কারীমের অগণিত নিয়ামত আজকে আপনি আমি ভোগ করছি। যদি নিজের দিকে একটু নজর করি তাহলে আপনি বুঝতে পারবো, এই যে আপনি আমি শ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, অক্সিজেনের অভাব হলে আমাদের কি আরাম লাগবে না বেআরাম লাগবে? একবার যদি অক্সিজেনের শর্ট হয় কারো, তো দেখবেন একটা বোতল নিয়ে আসো, তাড়াতাড়ি একটা বোতল, কোথা থেকে? হাসপাতাল থেকে একটা অক্সিজেনের বোতল নিয়ে আসো। এই অক্সিজেনের বোতল, মাশাআল্লাহ, তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই মাহফিলের গজল সন্ধ্যার যিনি গজল পরিবেশন করবেন কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, আমাদের সকলের পরিচিত মুখ, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যেই ওনার ইসলামী সঙ্গীত আলহামদুলিল্লাহ, যারা এখনো বাইরে আছেন মেহরবানি করে আমরা মাহফিলে চলে আসি। 5-10 মিনিটের ভিতরে আমাদের গজল সন্ধ্যার কাজ, ইসলামী সঙ্গীতের কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো হাজির, আসলে আমরা ভুলে যাই, আমরা যখন আল্লাহর নিয়ামত পাই,
পাওয়ার পরে আমরা এই নিয়ামতটাকে বলে দিই, কিন্তু এই যে অক্সিজেনের একটা বোতল হসপিটাল থেকে আনলেন, টাকা দিয়ে আনলেন, ঠিক কিনা? টাকা দিয়ে আনলেন, তো এই অক্সিজেন এভাবে যদি প্রতিনিয়ত আপনার আমার অক্সিজেন কিনে আনতে হতো, তাহলে একবার চিন্তা করেন, কোটিপতি বলেন আর মিলিয়নার ট্রিলিয়নার বলেন, তার টাকা দিয়ে কি সম্ভব ছিল? কথা বলেন, ছিল না। কিন্তু মহান আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে আল্লাহর নিয়ামত ভোগ করতেছি। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উনি একবার একটা মসজিদে ঢুকলেন, নামাজ পড়বেন, নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হবেন, কিন্তু ওনার মধ্যে একটা চিন্তা এসে গেল, হায় রে, উত্তপ্ত মরুভূমি, আমার তো জুতা নাই। ওনার পায়ের জুতা নাই। উনি এক প্রকারে আল্লাহর দিকে মনোনিবেশন করে মনটা খারাপ করে ফেললেন, আল্লাহ আমাকে জুতা দিলা না, আমি জুতাবিহীন কেমনে ওই মরুভূমি দিয়ে হাঁটবো? এই কথা কল্পনা করে করে যখন আল্লাহর দিকে তিনি মনোযোগী, হঠাৎ করে দেখেন এক ব্যক্তি, একজন ভিক্ষুক সামনে আসে হাজির। ভিক্ষুককে দেখলেন, ভিক্ষুকের দুইটা পায়ের মধ্যে একটা পাই নাই। ভিক্ষুকের দুইটা পায়ের মধ্যে একটা পা নাই। কথা কি বোঝা যায়? ভিক্ষুকের একটা পা নাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উনি যে ওই আল্লাহর দিকে মনের মধ্যে একটা খারাপ ভাব এসে গিয়েছিল যে আল্লাহ আমাকে তুমি জুতা দিলা না, আমি খালি পায়ে হাঁটবো কেমনে? ওই ভিক্ষুকের দিকে তাকাইয়া ওনার মনের যে বাসনাটা বদলে গেছে। মনের মধ্যে চিন্তা এসে গেল, হায় রে হায়, আমি কিছুক্ষণ আগে আল্লাহর দিকে আমি কেমন মনোভাব করলাম, আমার তো দুইটা পা আছে, কিন্তু ওই ভিক্ষুকের তো একটা পাই নেই। আমি তো পা আছে, পা দিয়ে হাঁটতে পারবো, কিন্তু ওই ভিক্ষুকের তো পাই নাই। আমার জুতা না থাকার কারণে আমি এত মনটা খারাপ করেছিলাম। এই বলেই তিনি মসজিদ থেকে বের হলেন না, আবার প্রত্যাবর্তন করলেন, ফিরলেন, মসজিদে আবার ঢুকলেন। ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে অজর ননে কাঁদতে লাগলেন, মালিক, একটু আগে আমি তুমি মালিকের দিকে কি মনোভাব করেছিলাম, আমার জুতা নাই, কিন্তু এখন দেখলাম আমি যে জুতাবিহীন পা দিয়ে হাঁটবো, দুইটা পা তো আমার আছে, ওই মানুষটার তো পা নাই। সুবহানাল্লাহ বলেন, তার তো পাই নাই। তো আমাদের নিজের শরীরের দিকে একটু নজর করেন, হাত পা চুল এত সুন্দর করে আল্লাহ দিলেন। আজকে রমজান শরীফ চলে গেছে, আমি নামাজ বাদ দিয়ে দিলাম, আমি মিথ্যা কথা শুরু করে দিলাম, আমি গীবত শুরু করে দিলাম, হিংসা শুরু করে দিলাম। আমি কি মুমিনের কাতারে থাকতে পারলাম? আমি কি রাসূলের ওই উম্মতের দলে থাকতে পারলাম? সম্মানিত হাজিরিন, বিনীত অনুরোধ একটাই, মসজিদে এই রমজানে এত বেশি মুসল্লি, রমজান চলে গেলে মসজিদে আমাদের মিলে না কেন? বোঝা যায় যে রমজান আসছে, আমাদের আগর মাসের মতো লাগছে, অগ্রহায়ণ মাস, ঠিক না? অগ্রহায়ণ মাসের মৌসুম। আমরা কি মৌসুমী ইবাদত করতে চাই? কথা বলেন, আমরা কি মৌসুমী ইবাদতকারী? ইবাদত আমরা করবো কতক্ষণ? সর্বক্ষণ, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে, ইমানদারকে এমন জিনিস দিয়েছে, ইমানদার যখন কোনো জিনিস পায় না তখন সবর করবে। কি করবে? এই সবরটাও আল্লাহর কাছে নেক আমল, ঠিক কিনা? ইমানদার যখন কোনো কিছু পাইয়া
আল্লাহর দরবারে শুকরিয়া আদান বলে আলহামদুলিল্লাহ। সব আছে কিনা? হ্যাঁ, পাইলাম না, অপেক্ষা করলাম, ধৈর্য ধরলাম, সবর করলাম। সবরকারীর সাথে থাকেন কে? জোরে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এটা কার কথা? এই কথা কার? আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে থাকেন, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? তো হাজিরিন, আল্লাহ পাক এই রমজান আমাদের কাছে এই মাত্র বিদায় দিল, আর আল্লাহ বলেন কাদ আফলাহা মান তাযাক্কা। সফল তো ওই ব্যক্তি যে তার কি করেছে, নিজেকে পবিত্র করতে পেরেছে। পবিত্র পবিত্র করতে হলে শুধু ওযু করলেই পবিত্র হওয়া যাবে, গোসল করলেই পবিত্র হওয়া যাবে না। এই পবিত্র মানে কি? মিথ্যা ছাড়বো, গীবত ছাড়বো, হিংসা ছাড়বো, মুসলমান ভ্রাতৃত্ব বন্ধনে চলার চেষ্টা করব, ঠিক কি না? কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আর সে তার রবকে স্মরণ করলে নামাজের মাধ্যমে, ঠিক কি না? আমাদের নামাজ দরকার আছে কিনা? প্রতি সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন কয় ওয়াক্ত? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই নামাজই হবে আমাদের একমাত্র দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রমজানের শিক্ষা নিয়ে আমাদেরকে বাকি 11 মাস চলার তৌফিক দিন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।